হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো নবাবী জিলাপির রেসিপি। আর নবাবী জিলাপিগুলো একটু বড় হয়ে থাকে। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আমি আজকে জিলাপিটা বেকিং পাউডার দিয়ে তৈরি করব। এরপর 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এরপর আমি এখানে হালকা গরম পানি দিয়ে ব্যাটারটি গুলে নিব। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি গুলে নিচ্ছি। এখানে আমি শিরা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 1.5 কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করছি। এদিকে আমি ব্যাটারটি গুলে নিয়েছি। ঠিক ব্যাটারটি এইভাবে গুলে নিতে হবে। আর এটি অবশ্যই ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। আর আপনি এটা যত ভালো করে হাত দিয়ে মথে নেবেন, আপনার জিলাপিটা তত বেশি সুন্দর হবে। এরপর এখানে আমি চুলায় ফ্রাই প্যানে তেল দিয়েছি। আর আমি এখানে সসের বোতলে ভরে নিয়েছি। আপনারা চাইলে পানির বোতলেও ফুটা করে করতে পারেন। অনেক সময় দেখা যায় যে পলিথিনেও করা যায়। পলিথিনে এক কর্নারে কেটে জিলাপি তৈরি করা যায়। যে যেভাবে করতে চান সেভাবেই করতে পারবেন। এখন আমি জিলাপিটা তৈরি করব। আর জিলাপিটা আমি বড় সাইজ করেই তৈরি করছি। পুরান ঢাকা ইফতারি বাজারে জিলাপি যেভাবে বড় সাইজের বিক্রি করে, আমি সেভাবেই বানানোর চেষ্টা করছি। আমি এই সাইজে করেই তৈরি করব। আমি এক পাশে উল্টিয়ে দিয়েছি আর এক পাশে ভেজে নিচ্ছি। আর জিলাপিটা আমি একটু লালচে করে ভেজে নিব। জিলাপিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। জিলাপিটা কিন্তু অনেক বড়, আপনার আধা কেজির মতো ওজন হবে। এখন আমি শিরাতে দিয়ে দিচ্ছি। এখন আমি আর এক পাশে উল্টিয়ে দিচ্ছি। জিলাপিটা গরম অবস্থায় দিতে হবে আর শিরাটা হালকা গরম থাকতে হবে। এখানে নবাবী জিলাপিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখানে জিলাপির উপর দিয়ে আমি কিছু জাফরান দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বাদামও দিতে পারেন, যার যেরকম পছন্দ সেরকম দিতে পারেন। আর জিলাপিটা খেতেও ভীষণ মজা হয়েছিল।
এই জিলাপিটা পাওয়া যায় পুরান ঢাকা ইফতারি বাজারে, রোজার মাসে বেশি পাওয়া যায়। রোজাতে আমরা অনেক ধরনের ইফতারি তৈরি করি। আমার চ্যানেলে জিলাপি রেসিপি আরও দেওয়া আছে, কিন্তু আমি চাইলাম দেখি নবাবি জিলাপিটা তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি। জিলাপি তৈরি করতে খুবই সহজ, খুব একটা ঝামেলা নেই। আমার কাছে সহজই মনে হয়েছে, আমি সহজভাবে আপনাদের তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আর যদি আজকের এই জিলাপি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।